চলে আসলাম সকালবেলায়। দেখো, সকালবেলায় রুটির সাথে খাবার জন্য একটা সবজি কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে বিট, গাজর, আলু আর কড়াইশুঁটি। এটা দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারি হবে, যেটা রুটির সাথে খেতে কিন্তু বেশ লাগে। তো এটাই করব। এখন তরকারিটা করব আমি প্রেশার কুকারে, তাই প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। আর প্রেশার কুকারে মানে তরকারি করলে তেল বেশি লাগে না, একদমই অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পাঁচফোড়ন। আর প্রেশার কুকারে করলে বিট গাজরটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর বেশ মানে অনেকটা সময় বেঁচে যায়। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজিগুলো। তো সমস্ত সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর তরকারিটা নাড়ার জন্য নিয়ে নেবে হাতাটা হলে খুব ভালো সুবিধা হয়। এবারে দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতন লবণ। সকালবেলার তরকারিতে আমি মশলাপাতি সেরকম একটা দিই না বললে চলে। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, দু অর্ধেক করে, আর অর্ধেকটা টমেটো। এবার সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নেব, একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখো, হাতাটার সাহায্যে নাড়লে কত সুন্দর সুবিধা হয় না? আর বিট গাজর সেদ্ধ হতে তো অনেকটাই দেরি হয়, তার জন্য প্রেশার কুকারে করলে খুব সুন্দর তাড়াতাড়ি হয়েও যাবে আর খুব ভালো সেদ্ধও হয়ে যাবে। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, এদিকে নিয়ে নিলাম আটা, আর তাতে দিয়ে দিলাম অল্প করে লবণ। আটাটাকে মেখে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি সবজিটাকে। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু এগুলো ভাজাভুজির কিছু নেই, তার জন্য সেরকমভাবে মশলাও দিইনি যে তাকে কষতে হবে। আর জলটা দেবো এমনই যাতে সেম সেম হয় আর সুন্দর সেদ্ধও হয়ে যায়, মাখা মাখা থাকে, ঠিক এরকম। এইবার প্রেশার কুকারটাকে আটকিয়ে দেবো। আর এদিকে আটাটাও মাখা হয়ে গেল। এবার কটা রুটি করে নেবো, আর ওইদিকে প্রেশার কুকারে 3-4টে মতন সিটি পড়লেই তারপরেই বন্ধ করে দেবো। তরকারিটা নামিয়ে তাওয়া বসিয়ে আর করে নিচ্ছি রুটি। তোমরা কি এরকম ন্যাকড়া দিয়ে রুটি ফোলাও নাকি জালি দিয়ে? আমি কিন্তু আবার জালি দিয়ে পারি না, আমি এইভাবে ন্যাকড়া দিয়ে সেঁকে সেঁকে একটা একটা করে রুটি ভেজে নিই। এটাই আমার সুবিধা মনে হয়, আর এটাতে ভালোও হয়। এইভাবেই রুটি করি আমি, সব রুটিগুলোই করে নেব। ওদিকে রুটি হতে হতে প্রেশার কুকারে ঢাকনাটাও ছেড়ে গেল। আর দেখো কি সুন্দর গলে গেছে সমস্ত কিছু। আমি হাতা দিয়ে একটুখানি ঘেঁটে দিলাম, যাতে একটু মাখো মাখো হয় তরকারিটা। আর হয়ে গেল না কত সুন্দর? দেখো, এইদিকে খাবারটা রেডি করে নিলাম। এটা নিয়ে গিয়ে নিচে দিয়ে আসবো মেয়ের বাবাকে, তো সে খাবে, তারপর এসে খাবো আমি। চলে আসলাম খাবারটা নিয়ে নিচের দোকানে, কাজ করছে। তাহলে এখন রাখা যাক। খাবারটা দিয়ে এবার যাব ওপরে বাকি কাজ।